মিস্টার জ্যাকসন ভায়োলিনের সুর পরিবর্তন করেছে, রোমান্টিক গানের সুর তুলেছে। রোমাঞ্চকর একটি মুহূর্ত তৈরি হলো, কারো মুখে রা নেই। সবাই নিজ নিজ জায়গায় বসে বিরল মুহূর্ত দেখছে আর গিলছে। ঘূর্ণনের ফলে পূর্ণিমার জুতা পা থেকে খুলে ছিটকে দূরে গিয়ে পড়েছে। পূর্ণ একটা জুতা কুড়িয়েছে আর পাপড়ি আর একটা জুতো কুড়িয়েছে। ব্যালে ডান্সের কাপল যেভাবে অনবরত ঘুরে, আধাম সেভাবে ঘুরছে সাদা পরিসুগঠিত কোমরে হাত রেখে। কপতি দুজনেই সাদা পায়রা রঙের পোশাকে আচ্ছাদিত, তাই ব্যালে ডান্স কাপলের রূপ নিয়েছে। রাতের আকাশের নিচে ধূসর মেঘেদের দলের বুক ছিঁড়ে মেঘের রাজ্য থেকে জমিনে নেমে এসেছে এক সুশ্রী পরী। এই পরীর জবান নেই, আছে নীরব দৃষ্টি। এই পরীর কণ্ঠস্বর নেই, আছে নির্মল চাহনি। পূর্ণ বাকবাকুম হয়ে বলছে, আব্বাগু আমার আম্মারে তাড়াতাড়ি নিচে নামাইয়ে দাও, আমার আম্মার মাথা গুত্তাছে। চারপাশে হই হই রব উঠেছে। ডক্টর আদম, কেয়ারিং, রোমান্টিক সবাই যেন রূপকথার জগতে প্রবেশ করেছে। আধাম পূর্ণিমাকে কাঁধে তুলে স্টেজ থেকে নিচে নেমে একটা গন্ধরাজ ফুল ছিঁড়ে নিজেই নিজের কানে কুচি ধেই ধেই করে বাড়ির ভেতরে চলে যাচ্ছে। যাওয়ার সময় ছেলে মেয়ের হাত থেকে স্বচ্ছ কাচের জুতা নিজের হাতে নিয়েছে। সবাই দেখলো সার্জেন আধাম দেওয়ান স্ত্রীর জুতা জোড়া এক হাতে নিয়েছে এবং কাঁধে তুলেছে শুভ্র সহধর্মিনী গোটা শরীর। বেয়াক্কেল বনে গেল পূর্ণিমা, মাথাটা ঝুলছে মাটির দিকে। একটা মিউজিক বাজলো তখনই। বন্ধু যখন বউ নিয়ে আমার বাড়ির সামনে দিয়ে হাঁটা যায়, বুকটা ফাইটা যায়। উপস্থিত জনতা হুহা করে হাসি ঐতিহাসিক গান শুনে। তারেক স্পষ্ট বুঝতে পেরেছে এটা আধামের কাজ। আজও আধাম ব্যঙ্গ করলো তারেককে। গাউনের দুই পাশে উঁচু করে ধরে পাপড়ি তুরতুর করে হেঁটে তারেকের সামনে দাঁড়িয়ে বলছে, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। পূর্ণ এসে বলো, তোমাকে বাড়ির বিরিয়ানি একটুও মজা না, গলা দিয়া নামে না, পানিও মজা না, পানি তিতা লাগে, তোমাকে বাড়ির গরম লাগে। একটা ডাইনি থাকে তোমাকে বাড়িতে, আমি তার জীবনেও তোমাকে বাড়িতে যাবো না, যদি তাই যাই তাহলে হিসু কইরা দিয়ে আসবো। পূর্ণ বদনাম করছে তারেকের বাড়ির সবকিছু। সেদিনের অপমান কুট্টুমশাই ভুলে যায়নি, তাই বানোয়ার মিথ্যা বলে বদনাম করছে। তারেক মর্মাহত গলায় বলল, আমি তোমার বাবা, তোমার জন্মদাতা হতভাগা পিতা। পূর্ণ নাকশিটকে বলে, বাবা আবার কি? তা বাবাটা বুঝি না, আমার আব্বা আছে আর বইনের পাপা আছে। তারেক তোমরে বুঝলে চৌচির হলো, দৃষ্টিজোড়া ঝাপসা হলো। পূর্ণ চলে গেল পাপড়িকে ধরে। পূর্ণকে সম্মুখে দাঁড় করিয়ে আধাম গাউনের চেইন খুলে দিল। যেই না গা থেকে ঝরঝর করে নেমে গেল ঢিলা গাউন। ফ্লোরে খসে পড়েছে উলের ফেব্রিক্স। পূর্ণিমা সরে গেল স্থান থেকে। আধাম উঠিয়ে নিল সেই বস্ত্র। তারপর একে একে বিশাল বড় ওড়না, মাথার মুকুট এবং পায়ের হাই হিল, কাচের জুতা সব ভাঁজ করে রাখলো ক্লোজেটে। মনে পড়লো বাচ্চাদের শরীর থেকে ড্রেস খুলতে হবে। দ্রুত আধাম দুজনের 2 সেট নর্মাল কাপড় নিয়ে বাইরে চলে গেছে। ফিরে এসেছে একটা হলুদ টিউলিপ ফুল আর ছেলে মেয়েদের সাদা পোশাক নিয়ে। বাচ্চাদের কাপড় গুছিয়ে রেখে ত্রস্ত পায়ে হেঁটে আসলো প্রিয়তমার নিকট। চুলের গোছা থেকে ছাড়িয়ে নিল লাল গোলাপ। খোপা খোলার আগে ঢালো করে দেখে নিয়েছে কিভাবে খোপার প্যাচ দেওয়া হয়েছে। আধাম সেই অনুযায়ী চেষ্টা করে তৃতীয়বারের মাথায় সফল হলো টিউলিপ ফুল দিয়ে খোপা করতে। একটু আগে লাল গোলাপ যেমন করে সবগুলো চুল ধরে রেখেছে, তেমনি টিউলিপটাও শক্ত করে ধরে আছে সবগুলো চুল। ননির পুতুল হয়ে বসে আছে পূর্ণিমা। আধাম বরাবর হয়ে দাঁড়ালো, পূর্ণাঙ্গ দৃষ্টি দিল। অত্যন্ত বিমোহিত হলো যুবক। স্নো কুইনের গায়ে লম্বা ফিটিং ইনার, যার উপরাংশে সাদা গোলাপের জলছাপ দেওয়া হয়েছে। আসলেই মেয়েটা বাড়াবাড়ি রকমের সুন্দর, বলতে গেলে পরমা সুন্দরী। খোদা তার জবান না দিলেও মাত্রাতিরিক্ত রূপ দিয়েছেন। অতি সুন্দর মানবী যদি হয় কোমলমতি, তবে তাদের ব্যবহার এবং আচরণে বেহুদায় সুবাস ছড়িয়ে পড়ে। আধাম ফাঁকা জায়গা ভরাট করে নৈকট্য হাসিল করল। স্ত্রীর কানের লতিতে ঠোঁট চেপে বলছে, কতগুলো সার্জারি করলাম, হাত কাঁপেনি। চার্লস এবং হেনরিকে সামুরাই তরবারি দিয়ে চামড়া চিরে ফেলেছে, হাতুড়ি দিয়ে আঘাত করেছে, কিন্তু হাত কাঁপেনি। আজ আমার হাত কেঁপেছে তোমার সাদা ওড়না সরাতে। সুরমা পরিহিত নেত্র পল্লবের অতল গভীরে হারিয়ে যাওয়া বেদনাদায়ক, অদ্ভুত বেদনাদায়ক। সরে যাচ্ছিল আধাম, তখনই পূর্ণিমা খপ করে ধরে ফেল স্বামীর ব্লেজারের কলার। আধাম তীর্যক হাসলো। পূর্ণিমা গুটিয়ে গেল তাতে। ইশারায় বলল, মুয়াজ ভাই সুলতানাকে দেখেছেন কখনো? দেখিনি। সমুদ্রের তলদেশে চিনুকে লুকিয়ে থাকা মুক্ত হলো মুয়াজ ভাইয়ের সুলতানা, যেমন তুমি আমার কাছে। সুলতানা ভাবির চেহারা দেখিনি, যেমন তোমাকে দেখিনি মুয়াজ ভাই। আমাকে তাদেরকে থাকতে বলুন তাদের বাড়িতে। আজকে তাদেরকে থাকতে বলুন আমাদের বাড়িতে। আজ থাকবে না, আরেকদিন থাকবে। গেস্টদের বিদায় দিয়ে আসে, অপেক্ষা করো আমার জন্য। এরপর আদম টি শার্ট আর ব্যাগে প্যান্ট পরে বাইরে গিয়েছে। সবাইকে বিদায় দিয়ে বেডরুমে আসতে নীলে দেখলো পূর্ণ লুঙ্গি নিয়ে নানার কাছে ছুটছে। পাপড়ি নাকি আয়েশার সাথে থাকবে। মাঝে মাঝে আয়েশার সাথে দুজন থাকে, কিন্তু মাঝরাতে বা ফজরের আগে হাউ
কাউ করে কান্নাকাটি লাগিয়ে দেয়। পরে আধাম দুইটাকে আবার তাদের শয়নকক্ষে নিয়ে আসে। পোলাপানের মর্জির শেষ নেই। পূর্ণ এক পলক বাপকে দেখে তেড়ে ফুড়ে এসে জিজ্ঞেস করলো, তুমি আমার বাবা নাকি আব্বা? কিঞ্চিত ভাঁজ পড়লো পিতার কপালে। দায় সারা জবাব দিল, তোর আব্বা হই। হঠাৎ এই কথা কেন? এমনিই জিগাইছি। ওহো, গন্ডগোল আছে। আপনি অযথাই প্রশ্ন করেননি, তা বোঝার বাকি নেই আমার। কেউ কিছু বলেছে? কেউ কিছু কইছে। আমিও কইছি। এখন আমার লুঙ্গি পিন্দায় দাও, আজকে ডানার লাগে থাকবো। আধাম লুঙ্গি পরিয়ে দিল পূর্ণকে। পূর্ণ ঘুমাতে না গিয়ে ফের বলল, কিচ্ছু খামো, কি খাবি জানি না, বীজ দাও, খাইয়া মইরা থাকি। বাস পড়লো আধামের মাথায়। ঘাবড়ে গিয়ে বলে, এসব কি বলছিস? কথা কইতাছি, বিষ খাওয়া নিয়ে এসব কথা কেউ বলে? কয় তো মানুষে কয়। আমি টিভিতে দেখছি, ঘরের টিভি সরিয়ে ফেলবো। আমি চায়ের দোকানে যাইবা দেখবো। কি দেখবি? ডিপ জলরে দেখবো। ডিপ জলকে পছন্দ করিস? মেলা পছন্দ করি। বিষ খেয়ে মরে যাবি কেন? তোর এত কষ্ট কিসের? আমার কোনো দুঃখ নেই। আমি কায়দায় ঘুরি আর শয়তানি করি। বিষ খাওয়ানোর মতো এমনই কইছি। বক বক না করে আমার সাথে আয়। বাপ্পাটা কিচেনে ঢুকলো। পূর্ণকে চাংদোলা করে কিচেন কাউন্টারে বসিয়েছে আধাম। ছোট ছোট পা জোড়া নাড়ছে ক্রমাগত বাচ্চাটা। আধাম ভ্রু টেনে বললো, তুই এত সুইট কেন? আধাম প্রশ্ন করে নিজেই উত্তর দিচ্ছে, সুইটের বাচ্চা, সুইট গুলো কিউটের ডিব্বা। পূর্ণ পিটপিট করে তাকিয়ে বলে, সুইটি কে নাই? তোর মা সুইটি আর তুই সুইট বেবি হই? তুমি কি তা? আমি তোর হিসু পরিষ্কার বলা। আমি কবে তোমার উপরে হিসু করছি? কিছুদিন আগেই করেছিস। তোমার উপরে মুতু করছি, আমার পিঠে করেছিস। মিছা কথা, আমি এই কাম করছি না। তোর মাকে গিয়ে জিজ্ঞেস কর গিয়ে। পারতাম না এত, না পারলে চুপ কর। আমি কথা কই, তুমি তো বারে বারে কথা কও। আমি একলা হিসু করি? দুনিয়ার সব মানুষ হিসু করে। তুই ঝগড়া করছিস কেন? আমি কাইজা করি না, আমি বালা মানু। তুই হাজির সাহেব আর আমি গুরুজন। আব্বা, আমি বিস্কুট খাবো। বিস্কুট খাবি? ক্ষুধা পেয়েছে। একটু খালি বিস্কুট খেলে একটু ক্ষুধা মিটবে? তাহলে চা বানাই দাও। চা বানাই দিব। রং চা নাকি দুধ চা? দুধের চা বানাই দাও। কালা চা। রং চা খাই না। দুধ চা বানাই কিভাবে? তোর আম্মার কাছে জানতে হবে, জেনে আসি। এই বলে 4-5 কদম বাড়িয়ে আবার পেছনে ব্যাক করে বলে, বেডরুমে গেলে ড্রয়িং রুমে আর আসতে পারবো না। আইতে পারতাম না কেন আব্বা? তোর আম্মা সেই সম্মোহন নিয়ে বসে আছে, তাকে রেখে একবার এসেছি তাই বলে বারবার আসতে পারবো? আমার কাছে ভূত আছে? তোর মা নিজেই ভূতকেও এত ভয় পায় না যত ভয় পায় তোর মায়ের সম্মোহনকে। পার্থক্য শুধু এতটুকুই, ভূতের বৃষ্টি রূপ আর তোর আম্মার স্বর্গীয় রূপ। আমার মনে হয় স্রষ্টা তাকে স্বর্গীয় রূপ ধারণ করেছেন। কইয়া দিব আম্মারে? কি বলে দিবি? তুই পেতনি কইছো আমার আম্মারে, যা বলে দে। পূর্ণব কি অক্ষণের জন্য মুখটা বন্ধ রেখেছে। আধাম ভাবছে দুধ চা বানাবে কি করে। তারপর বুবুর কাছ থেকে দুধ চায়ের পদ্ধতি জেনে চুলা জ্বালিয়ে কাজ চালিয়ে দিল। গুনগুন করে তেলাওয়াত করতে করতে গলার লাগাম ছেড়ে দিল। সুরেলা কণ্ঠ পবিত্র গ্রন্থ পাঠ করছে। তুষার কন্যা বেরিয়ে আসলো পিতার কণ্ঠ শুনে। মেয়ের উপস্থিতি দেখে হাসলো আধাম। চট করে বাচ্চাটাকে কাউন্টারে বসিয়ে পূর্ণর পাশে। ভাই বোন অনবরত পা নাড়াচ্ছে। চিত্রা দেওয়ার নিজের রুমে শুয়ে একধারে শুনছে নাতির তেলাওয়াত। আয়েশা গালে হাত দিয়ে বলে, বুবু তোমার নাতির গলা একদম সেই রকম। আদনান গলা ছিল ভারী বৃষ্টি। আদনান গলা ছেড়ে দিলে হাতের কাজ থেমে যেত অটোমেটিক। আমার দুই নাতির কণ্ঠ মাশাআল্লাহ দারুণ। ম্যাক্স, রকি, থমাস সবাই গেস্ট রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে বসেছে। মিস্টার জ্যাকসন হয়তো ঘুমিয়ে গেছে। রকি ট্রাউজার পরে খালি গায়ে ডাইনিং টেবিলে চেয়ার টেনে বসেছে। আধাম রাত চোখে একবার রকির দেহে দৃষ্টি বুলালো। রোমহর্ষক কিছু মনে পড়ছে স্মৃতির পাতায়। পূর্ণ ছট করে আধামকে ধরে নিচে নেমে সোজা রকির বুকে ছোট ছোট আঙ্গুল রেখে অবুঝ নয়নে তাকিয়ে আছে। রকির ফর্সা শরীরে কালশিটে দাগের অভাব নেই। রকি থমকালো বাচ্চাটার কানে এলোমেলো দৃষ্টি ফেলে হাঁসফাঁস করছে। থমাস পূর্ণর হাত ধরে কাছে নিয়ে শার্ট খুলে দেখালো তার খায়ে এইরকম দাগ রয়েছে। পূর্ণ জানে না এগুলো ব্লেডের আঁচড়, সিগারেটের ছ্যাঁকা। ম্যাক্সের কালো চামড়ারও রয়েছে আজীবন বয়ে বেড়ানো চিহ্ন। পাপড়িকে নিয়ে আধাম ড্রয়িং রুমে এসেছে। ট্রেতে চা আর বিস্কিট পরিবেশন করেছে। পূর্ণ খপ করে আধামের টি শার্টে উকি দেখার চেষ্টা করছে ওর বাবার গায়ে এসব কালো কালো দাগ আছে কিনা। না, নেই। ওর বাবার বুক পিঠ পরিষ্কার। আধাম পূর্ণর হাতে বিস্কিট দিয়ে বলল, আমার দেহে দাগ নেই, কিন্তু অন্তরে বিভৎস দাগে জর্জরিত। নে এবার খা, খেয়ে ঘুমাতে যা। পূর্ণ আরেক কাজ ঘটিয়ে দিল। বাপের পকেট হাত ঢুকিয়ে একটা ললিপপ আর 2টা চকলেট বের করেছে। থাবা দিয়ে ম্যাক্স একটা চকলেট পূর্ণর হাত থেকে নিয়ে গেছে। পূর্ণ দ্বিতীয়বার পকেটে হাত গলিয়ে একটা লিপ গ্লস উদ্ধার করলো। মুখ বাঁকিয়ে বলল, ও বুঝছি, তুমি লিপস্টিক নিয়ে ঘুমাও। পাপড়ি ভাইয়ের কাছ থেকে লিপ গ্লস নিজের কাছে নিয়ে আকামের মাস্টারি করছে। পূর্ণ ঠোঁট ফাঁকা করে রেখেছে আর পাপড়ি লিপ গ্লস লাগিয়ে দিচ্ছে কচি ঠোঁটে। এই পর্যন্ত সীমাবদ্ধ ছিল না। ভাইয়ের গালে থুতনিতে, কপালে, নাকের ডগায় সবখানে একটা করে ফোঁটা দিয়ে দাঁত বের করে ফেটকে দিল। অসহায় মুখ বানিয়ে পূর্ণ বলল, বুইন আমারে খিতা কইরা দিলা। পাপড়ির সরল হাসি দিয়ে ভাইয়ের কপালে একটা চুমু দিল। অতঃপর নিজের জামার কোনা দিয়ে মুখটা পরিষ্কার করার চেষ্টা করছে। চেয়ারে দাঁড়িয়ে টিস্যু বক্স থেকে একটা টিস্যু নিয়ে মুখটা পুনরায় পরিষ্কার করে দিল। এমন করে চা বিস্কিটের পর্ব শেষ করে সমাপ্ত হলো বৈঠক। এর মাঝে আবার পলাশ মিয়া যুক্ত হয়েছে। যে যার ঘরে চলে যাওয়ার সময় পূর্ণ আরেকটা ডাক দিল, ওই আব্বা, কি রে? নানার মাইয়া আছে, আমার মাইয়া নাই কেন?
তোমারও তো মাইয়া আছে, নানাই আমারে আদর করে, তুমি বোনরে আদর করো। আমার একটা মাইয়া নাই কেন আদর করতাম? তোরও তো মেয়ে আছে, তোর আম্মা হলো তোর মেয়ে, মানে তোর মাইয়া। তুই তোর আম্মাকে আদর করিস না? করি তো, বহুত আদর করি। তাইলে কি আমার আম্মাই আমার মাইয়া? তোমার অনেক বুদ্ধি আছে আব্বা, তোর মতো পুত্রকে সামলাতে হলে অতিশয় বুদ্ধি নিয়ে দিবানিশি পার করতে হবে। জান বাজান এবার ঘুমান, ঘুমিয়ে যেই স্বপ্ন দেখবেন ওইটা আমরা সকালে বলিয়েন, ঠিক আছে? আচ্ছা কমু, কিন্তু যদি হিসুর স্বপ্ন দেখে তাহলে কইতাম না। যথা আজ্ঞা রাজপুত্র, আমি রাজার পুত্র। হ্যাঁ, আপনি মহারাজা পূর্ণ এই হোসেন। তাহলে তুমি কি তা ওই যে বললাম আপনার হিসু পরিষ্কার করেনি বলা? যান এবার ঘুমান, শুভরাত্রি। নানাকে জ্বালাবেন না। আমি জ্বালাই না, খালি গালি দিই। গালি দিলে গতর বালা লাগে, গালি দিলে শরীর ভালো থাকে। এই মহামূল্যবান কথাটি আপনার কল্যাণে জানতে পারলাম রাজপুত্র। আদাম রুমে এসে চমকপ্রদ হলো। তুষাররানী ক্যান্ডেল লাইট লাগিয়েছে, মোহনীয় ঘ্রাণে মোমো করছে গন্ধরাজ পুষ্পের কারণে। রমণী ল্যাম্পশিটের পাশে বসে ক্যান্ডেল লাইট ঠিক করছে। আদামের উপস্থিত টের পেয়ে সুরমা দেওয়া ডাগর ডাগর চোখ ঝোড়া মেলে ধরলো। অক্লিষ্টে ঢোক গেল আদাম। জলছাপের সাদা গোলাপের লম্বা ইনারে অপসরা বানিয়েছে নিজের স্নো কুইনকে। জল জল করে পা জোড়া উন্মুক্ত কিছুটা উপর থেকে। আদাম আবেশিত হয়ে নিকটবর্তী হলো। হ্যাচকাটানি রমণীকে কোলে বসিয়ে গলদেশে মুখ গুজে দিয়েছে। পূর্ণিমা তখনই আর্জি পেশ করে উপস্থাপন করলো এইভাবে, আপনি আমাকে কত কিছু গিফট করেছেন, কিন্তু আমি তো কিছুই দিতে পারলাম না। আগে অবগত থাকলে নিশ্চয়ই কিছু একটা প্ল্যান করতাম। যদিও আমি বিন্দুমাত্র অসম্মান করছি না আজকের আয়োজন এবং বিলাসিতা। আমি কিছু চাইলে দিবে না? আমি কিছু চাইলে দিবে তো? স্নো কুইন কি চাইবেন বলেই দেখুন, আমার সাধ্যের মধ্যে চাইলে অবশ্যই দিব। আমি পূর্ণকে চাই, দিবে? আমার নামে দলিল করে চাই, বার্থ সার্টিফিকেটে পিতার জায়গায় আমার নাম চাই। আমি জানি তুমি পূর্ণর বার্থ সার্টিফিকেট এখনো বানাওনি। আমাকে দিয়ে তুমি সন্দিহান? পূর্ণর জন্য আমি বেটার নই? আপনি স্নো কুইনের জন্য বেটার অ্যান্ড পারফেক্ট, তবে পূর্ণর জন্য আমি নিজেই যথেষ্ট। পূর্ণ আমার চাঁদ, আমার সংগ্রাম, আমার উজ্জ্বলতা হলো পূর্ণ এই হোসেন। ছেলের জন্যই মাথা উত্তোলন করেছি, আত্মসম্মানের অধিকার বেছে নিয়েছি। পলাশ মিয়া হলেন আমার একজন বাবা, আর পূর্ণই হলো আমার আর একটা বাবা। আমার চাঁদের জন্য পূর্ণিমায় যথেষ্ট। আমার যাযাবর জীবনে আপনি না আসলে পূর্ণ আর কাউকেই আব্বা ডাকতো না। ও আপনাকেই বাবা হিসেবে জানে। আমাদের মা ছেলে দুজনকেই জলদস্যুর ন্যায় লুফে নিয়েছেন। আমার চাঁদকে তার জননী এতটা মমতা দান করেছে এবং কবরে যার দরুন পিতৃ পরিচয় এবং পিতৃস্নেহ তার অভাব পড়বে না। চাঁদকে সবসময় ঘিরে রাখবে পূর্ণিমা নামক জননী। আমার ছেলেটা তার মায়ের জন্য সৌভাগ্য নিয়ে এসেছে। আপনি অনেক বড় কিছু চেয়েছেন প্রিয়, আমার দামি জিনিসটাই চেয়ে বসেছেন। আপনিও দামি, পূর্ণও দামি। আমার আকাশে চাঁদ হলো পূর্ণ, সূর্য হলেন আপনি, আর নক্ষত্র হলো পাপড়ি। আপনারা তিনজন হলেন তিন স্তরের, কেউ কারো জায়গা থেকে নড়চড় হওয়ার নয়। পূর্ণকে যাওয়ার আগেই পেয়ে গেছেন। কবে পেয়েছেন জানেন? এক শুক্রবারে জুমার দিনে অপেক্ষায় ছিলাম কখন আপনারা ফিরবেন। ছাদে দাঁড়িয়ে গেটের দিকে চোখ রেখে দাঁড়িয়েছিলাম। তারপর দেখলাম আমার চাঁদকে পিঠে বহন করে হাঁটছে আমারই সূর্য। সূর্য হলেন সার্জেন্ট আদাম দেওয়ান, ছদ্মনাম অ্যাডাম। আমি অতিমাত্রায় আপ্লুত হলাম স্বীয় পুত্রকে স্বামীর পিঠে ঝুলে থাকতে। বক্ষস্থল কাঁপলো ভূমিকম্প হওয়ার ফলে, মাটি যেভাবে কাঁপে ঠিক সেভাবে। অভিভূত হয়ে শুধু দেখলাম, আমার শান্তি নিলাম। আপনাকে বেশি ভালো লাগে যখন কাঁধে জায়নামাজ রেখে মসজিদে যান এবং ফিরে আসেন। বাড়িতে নামাজ পড়লে যখন ডানে বায়ে সালাম ফিরান তখন মোহগ্রস্ত হয়ে যায়। অতীব চমৎকার লাগে। পূর্ণ আপনার গলা জড়িয়ে লাফালাফি করে, অথচ আপনি সেজদায় পড়ে থাকেন। ওই দৃশ্যটা আমাকে অপার্থিব শান্তি দেয়। তুষারকন্যার প্রতি আপনার নিঃস্বার্থ পিতৃত্ববোধ আমাকে বরাবরই মুগ্ধ করে। যে মানব ভাইয়ের মেয়েকে হৃদয়ে ঠাঁই দিয়েছে, সে মানব স্ত্রীর আগের ঘরের সন্তানকেও ঠাঁই দিবে, এমনটা তো বাধ্যতামূলক নয়। আমি মেনেও নিয়েছিলাম যে দরকার নেই আমার চাঁদকে অন্য কারো দায়িত্বে জোর করে চাপিয়ে দেওয়া। কিন্তু আপনি যখন দখল করেছেন, সেই জোর খাটানোটা ছিনিয়ে নিয়ে আমি সাধুবাদ জানাই আপনার স্নেহকে। জেনে রাখুন, চাঁদের আলো কখনো হ্রাস পেলে পূর্ণিমা তলিয়ে যাবে অমাবস্যার জগতে। না থাকবে জ্যোৎস্না, না থাকবে আলো। আমার পূর্ণ, আমার উজ্জ্বল আলো। আমাকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে মিসেস আদাম? ধরে নিন এমন কিছুই কখনোই অভিযোগ রাখতে দিব না। জানি তো আমি, বিশ্বাস আছে। বিশ্বাস করো? কেমন বিশ্বাস করো? চোখ বন্ধ করে। চোখ বন্ধ করো না স্নো কুইন। কেন? আছে একটা কারণ। কি কারণ? আছে। আপনি খুব রোমান্টিক মিস্টার অ্যাডাম। ফিচেল হেসে আদাম টোকা দিল টিকালো নাকে। তারপর উত্তম কায়দায় ভালোবাসা আদান প্রদান হলো।